এই মুহূর্তে সবথেকে ভয়াবহ এক গণহত্যার শিকার হয়েছে সুদান। কিন্তু সুদানের এই গণহত্যার পেছনে আসলে কারা দায়ী, আর কেনই বা এই গণহত্যা পরিচালনা করা হচ্ছে, এ সম্পর্কে আজকের ভিডিওতে আমি জানাবো। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে হাজার হাজার লাশ। যে লাশদের কবর দেওয়ার মতো কেউ সেখানে অবশিষ্ট নেই। কেউ বাড়িতে লাশ হয়েছে, কেউ রাস্তায়, কেউ আবার এমনও হয়েছে যে এল ফাশের শহর পরিত্যাগ করার সময় তাদেরকে পথের মধ্যে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে শহরটি দখল করে নেয় আরব আমিরাতের সমর্থনপুষ্ট আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এই সময় তারা কমপক্ষে 1500 মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালে ঢুকে তারা 460 জন মানুষকে হত্যা করে। কল্পনা করা যায়, যে হাসপাতালে সেবা প্রদান করা হয়, যে হাসপাতালকে সব কিছুর বাইরে রাখা হয়, সেখানেও এই অমানবিক পরিচয় দেওয়া, অর্থাৎ মানুষের মুখোশ পরে থাকা এই অমানুষগুলো তারা হত্যাযোগ্য পরিচালনা করেছে। জাতিসংঘ জানিয়েছে শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছে, এবং কতজন যে শেষ পর্যন্ত নিহত হয়েছে এটার কোনো সঠিক পরিসংখ্যান বের করা যাচ্ছে না। আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছে। শহর থেকে প্রায় 36,000 মানুষ 70 কিলোমিটার দূরে তাভিলা শহরে পালিয়ে গেছেন, যেখানে ইতিমধ্যে 6,50,000 মানুষ বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছে। হায়াত নামে এক নারী জানায় 7 জন RSF সদস্য তাদের বাড়িতে ঢোকে এবং লুটপাট চালায়, এবং তার 16 বছর বয়সী ছেলেকে তার সামনেই তারা হত্যা করে। তিনি বলেন যে আমরা পালিয়ে আসার সময় দেখেছি রাস্তায় শত শত লাশ পড়ে রয়েছে। আহতদের অনেকে আহত অবস্থায় রয়েছে, তাদেরকে উদ্ধার করতে পারছে না। আরেকজন বেঁচে যাওয়া হুসাইন বলেন এল ফাশের পরিস্থিতি ভয়াবহ। মৃতদেহগুলো রাস্তায় পড়ে আছে, তাদের কবর দেওয়ার মতো কেউ নেই। অন্যদিকে তাভিলা শরণার্থী শিবিরে কর্মরত নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায় পালিয়ে আসা মানুষের সংখ্যা এখনও অনেক কম। তারা আশঙ্কা করছে যারা রওনা দিয়েছিল তাদেরকেও পথে মধ্যে হত্যা করা হয়েছে। সুদান বিশেষজ্ঞ শাইনা লুইস বলেন দারফুরে হত্যাযজ্ঞ অত্যন্ত মর্মান্তিক। আমরা 1 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলাম, কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। লুইস আরও জানান মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে রক্তাক্ত দৃশ্য, অর্থাৎ বিশাল এলাকা লালচে রঙে ঢেকে আছে মাটি, এবং মৃতদেহের মতো ছায়াও ফুটে উঠেছে। সহিংসতায় জর্জরিত এল ফাশের শহরে এখনও খাদ্য, পানি ও ওষুধের চরম সংকট। মানবিক সংগঠনগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। তো প্রিয় দর্শক, একটা তথ্য শুনলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে RSF, এই RSF যে সংগঠনটা বা যে গোষ্ঠীটা, এদের অর্থায়ন কারা করছে, আর এরা অস্ত্র কোথায় পেল? এরা তো আধা সামরিক, এরা তো সামরিকও না। এদেরকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে সৌদি ও আরব আমিরাতের সম্মিলিত জোট। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন। এরা মনে করে আফ্রিকার ভিতরে যে রাষ্ট্রগুলো রয়েছে, বেশিরভাগ রাষ্ট্রে যেখানে অস্থিরতা, সেখানে তারা নিজেদের পক্ষের একটা গোষ্ঠী তৈরি করেছে, এবং তাদেরকে অর্থ ও অস্ত্র দেওয়ার মাধ্যমে উদ্বুদ্ধ করে তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত করছে, এবং এটার মাধ্যমে তারা নিশ্চিত করতে চাচ্ছে অপোনেন্ট যারা আছে তাদেরকে হত্যা করার মাধ্যমে দেশটা দখল করতে হবে, এবং তারা এই রাষ্ট্রগুলোর গোলাম হিসেবে কাজ করবে। অর্থাৎ তারা ঠিক এদেরকে ব্যবহার করে একটা কলোনিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছে সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে। এই যে রাষ্ট্রগুলো, সুদান এটা অত্যন্ত মূল্যবান একটি রাষ্ট্র, যেখানে রয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর, যার কারণে এখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের লোলুপ দৃষ্টি রয়েছে। তবে এই সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর ভিতরে এবার যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। এরা মুখে মানুষের মুখোশ পরে চললেও বাস্তবে এরা অমানুষ। এই শাসকবৃন্দ এরা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। এরা এতটাই হিংস্র, এই আরব আমিরাত, এরা এই শেখরা এতটাই হিংস্র, এরা সামনে এদেরকে যারাই এদের বিরোধিতা করবে তাদেরকে এরা হত্যা করতে দ্বিধা করে না। এরা মনে করে যে হত্যাযজ্ঞ পরিচালনা করার ক্ষেত্রে কে মুসলিম কে অমুসলিম এটা দেখার বিষয় নয়, অর্থাৎ মুসলিম ভাইকে তারা হত্যা করার জন্য আরেকটা ভাইকে তারা উদ্বুদ্ধ করছে। তো প্রিয় দর্শক, এই আরব আমিরাতের কারণেই আজকের এই হত্যাযজ্ঞ। সংযুক্ত আরব আমিরাত অর্থ এবং অস্ত্র দিয়ে যদি RSFকে সহায়তা না করত, তাহলে সুদানের দারফুরে এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হতে পারত না। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে সুদানের এই গৃহযুদ্ধের মূল নায়ক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এবং তাদের কারণে আজকের সুদান এই অস্থির সময় পার করছে।